বেঁচে যাওয়া মাংস দিয়ে ঝাল ঝাল পিঠা বানিয়ে ফেললাম। এটাকে বিফ সমুচাও বলে, আবার ঝাল পিঠাও বলে। আসসালামু আলাইকুম। আমি কিছু মাংস এভাবে ঝুরা করে নিয়েছি। এটা রান্না করা মাংস থেকে কয়েক টুকরা মাংস উঠিয়ে আমি এভাবে হাত দিয়ে ঝুরা করে নিয়েছি। এটা আর কোনো মশলা দেওয়ার দরকার নেই। মাংসটাকে একটু প্রসেস করার জন্য আমি চুলায় একটা কড়াই বসিয়ে 4 টেবিল চামচ পরিমাণে তেল আর 3 কাপ পেঁয়াজ দিয়েছি। আমার মাংস 3 কাপ, একদম সমান সমান পেঁয়াজ আর মাংস। পরিমাণের চেয়ে একটু বেশি কাঁচামরিচ কুচি দিয়েছি যাতে ঝালটা একটু বেশি হয়, আর সামান্য একটু কালারের জন্য হলুদের গুঁড়ো দিয়েছি। এখন মাংসটাকে দিয়ে লাড়াচাড়া করে একদম পেঁয়াজের সাথে মিলিয়ে ফেলবো। একটু ভালো করে মিলানো হয়ে গেলেই চুলা আবার অফ করে দেব। আর অল্প একটু পরিমাণে লবণ দিয়েছি যাতে লবণের ব্যালেন্সটা ঠিক থাকে। পিঠা বানানোর জন্য ডো তৈরি করব, এই জন্য আমি 2 কাপ চালের গুঁড়া আর 1 কাপ সুজি নিয়ে এটাকে মিলিয়ে পানি সেদ্ধ করে এর ভিতরে দিয়ে দিয়েছি। এটা কতটুক পানি দিয়েছি আমি ঠিক বলতে পারবো না, আমার চোখের আন্দাজে পানি দিয়েছি। দিয়ে এখন নাড়াচাড়া করে ঢেকে রাখলাম। ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটাকে ভালো করে মথে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। এই মাখানোটা আর দেখানোর কিছুই নাই। এটাতে কোনো তেল ব্যবহার করা যায় না, শুধু হাতে একটু পানি লাগিয়ে লাগিয়ে চালের গুঁড়াটাকে এভাবে মাখতে হয়, নাহলে চালের গুঁড়া যে কোনো পিঠাই ফেটে যায়। এখান থেকে আমি কিছুটা ডো নিয়ে একটা রুটি বেলে নিয়েছি, একদম মোটাও না আবার পাতলাও না। আর একটা বাটি নিয়েছি আমি পিঠা কাটার জন্য, কিন্তু আমার মনে হচ্ছে যে বাটিটা পিঠাগুলো অনেক বড় বড় হয়ে যাবে। আর আমি কিভাবে হাতের সাহায্যে এই পিঠাটাকে ভাঁজ করে নিচ্ছি আর একটু ডিজাইন করে দিয়েছি সেটা স্ক্রিনেই দেখতে পারছেন। এভাবেই আমি সব পিঠাগুলো হাতেই বানিয়েছি। এই পিঠাটা বানিয়ে দেখানোর অর্থ হলো সামনে কোরবানির ঈদ, আমাদের পর্যাপ্ত মাংস থেকে যাবে বা বিভিন্নভাবে নষ্ট হয়ে যাবে। সেই নষ্টটা না করে আমরা যদি এভাবে ঝুরা মাংস করে বিফ সমুচা বলেন আর ঝাল পিঠা বলেন যেটাই হোক, ডিপ ফ্রিজে সংরক্ষণ করে বহুত দিন খাওয়া যাবে। আমি এই বাটি দিয়েও তো কিছু কেটে নিয়ে বানিয়েছি, আবার একটা স্টিলের গ্লাস নিলাম। দেখলাম যে স্টিলের গ্লাসটা দিয়েই কাটলে সাইজেও ছোট হয়, আবার দেখতেও সুন্দর লাগে, তাড়াতাড়িও হয়। এই জন্য আমি অনেকগুলো আবার স্টিলের গ্লাস দিয়েও কেটে কেটে বানিয়ে নিয়েছি। এই পিঠা বানানোর সাজও আছে, আপনারা চাইলে সেই সাজ দিয়েও বানিয়ে নিতে পারেন, কিন্তু আমি এই সাজের চেয়ে কমফোর্ট ফিল করি এই হাত দিয়ে বানানোটাই। হাত দিয়ে বানালে ডিজাইনগুলোও খুব সুন্দর হয়। এভাবে করে আমি সব বানিয়ে নিয়েছি। বানানোর পরে আমি আধা ঘন্টার জন্য একটু ডিপে রেখেছিলাম যাতে অল্প একটু শক্ত হয়। ডিপ থেকে বের করে আমি সবগুলো ভাজবো না, এই জন্য আমি একটা জিপার ব্যাগে কয়েক পিস রেখে দিয়েছি আর কিছু ভেজে আপনাদের দেখাচ্ছি। চুলায় একটা কড়াই বসিয়ে এর ভিতরে আমি পর্যাপ্ত তেল দিয়েছি। তেলটা একটু হালকা গরম হয়ে আসার পরে আমি পিঠাগুলো দিয়ে দেব। বেশি গরম করা যাবে না, তেল হালকা গরম অবস্থায় দিয়ে দিতে হবে। এভাবে আমি 7-8 মিনিট উল্টিয়ে পাল্টিয়ে পিঠেগুলোকে ভেজে নিয়েছি। যখন এই কালার চলে আসছে তখন আমি তেল ছেঁকে উঠিয়ে নিলাম। এই নিয়মে ভাজলে দেখা যায় পিঠেগুলো ফাটেও না, ভিতরেও তেল প্রবেশ করে না। আমি সব পিঠা ছেঁকে নিয়ে তেলটাকে আবার একটু ঠান্ডা করে তারপরে দ্বিতীয় ধাপেও কয়েক পিস দিয়ে দিয়েছি। এভাবে করে আমি সব পিঠাগুলোকে ভেজে নিলাম। তৈরি হয়ে গেল আমার বিফ সমুচা পিঠা অথবা ঝাল পিঠা। এভাবে পিঠাগুলো বানিয়ে ডিপ ফ্রিজে বহুত দিন সংরক্ষণ করতে পারেন। মেহমান আসলে ঝটপট ভেজে দেওয়া যায়। অনেকে আছেন মিষ্টি পিঠা পছন্দ করেন না, তারাও এভাবে বানিয়ে খেতে পারেন ঝাল ঝাল পিঠা। সামনে কোরবানির ঈদ, সবার বাসায় কম বেশি গরুর মাংস থাকবে। নিশ্চয়ই সবাই ট্রাই করতে পারেন। পিঠাটা কেমন হয়েছে? ভালো থাকবেন সবাই। ফিরছি আবার কোনো নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।